You are not the husband of everybody. Why you are not giving sindoor to your Mrs. first? কয়েকদিন আগে ফুঁসে উঠেছিলেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রধানমন্ত্রীর নাম করে বলেছিলেন একসময় উনি নিজেকে চাওয়ালা বলতেন, এরপর বললেন চৌকিদার, এখন সিঁদুর বেচতে এসেছেন। এভাবে সিঁদুর বেচা যায় না, এতে দেশের মা বোনদের অসম্মান হয়। Every women they have a respect. They take sindoor from their husband. প্রায় একই প্রতিধ্বনি শোনা গেল পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত সিং মানের কথায়। রাজ্যের মা বোনদের উদ্দেশ্য করে তার প্রশ্ন, ওদের দেওয়া সিঁদুর মোদির নাম করে আপনারা কি সিঁথিতে লাগাবেন? এটা কি এক দেশ এক ভোটের মতো এক দেশ এক স্বামী প্রকল্প? দিন কয়েক আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গে গিয়েছিলেন। তার ভাষণের অনেকটা জুড়ে ছিল সিঁদুর মাহাত্ম্য। তা শুনে ক্ষুব্ধ মমতা জানতে চেয়েছিলেন অন্যদের হাতে সিঁদুর তুলে দেওয়ার আগে কেন তিনি নিজের স্ত্রীর সিঁথিতে সিঁদুর রাঙাচ্ছেন না। চেনা ঢঙে আক্রমণাত্মক মমতা প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে বলেছিলেন, মনে রাখবেন আপনি দেশের সব নারীর স্বামী নন। Modi is saying just like you are not the husband of everybody. নয়াদিল্লি থেকে সৌম্য বন্দ্যোপাধ্যায় দৈনিক প্রথম আলোতে লিখেছেন, এই মুহূর্তে সিঁদুর বিতর্ক এতটাই তীব্র যে শাসক দল বিজেপিকে কিছুটা পিছু হটতে হয়েছে, সরে আসতে হয়েছে ঘটা করে রাজ্যে রাজ্যে ঘরে ঘরে গিয়ে বিবাহিত নারীদের হাতে সিঁদুরের কৌটা তুলে দেওয়ার কর্মসূচি থেকে। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। দেশের সব সংবাদপত্র, সব টিভি, নিউজ চ্যানেল ও সামাজিক যোগাযোগ মাধ্যম ওই কর্মসূচির কথা লিখলেও বিজেপি আইটি সেলের কর্তা অমিত মালব্য দিন চারেক পর জানান, এমন কোনো কর্মসূচিই নাকি দল গ্রহণ করেননি, সবটাই নাকি গণমাধ্যমের কল্পনা। সিঁদুর রাজনীতি নিয়ে তীব্র প্রতিবাদের মধ্যে সিঁদুরে মেঘ দেখতে পেয়ে তাদের এই বোধোদয় কিনা তা নিয়ে শুরু হয়েছে ব্যাপক জল্পনা। পেহেলগাম ঘটনায় 6 মে গভীর রাতে পাকিস্তানে হামলা চালায় ভারত। পরদিন ভোরে প্রভাতী দৈনিকগুলো জানিয়ে দিল সেই হামলার পোশাকি নাম অপারেশন সিঁদুর। দেশবাসী এ কথাও জানল অভিযানের নামকরণ করেছেন খোদ প্রধানমন্ত্রী। লোগোর ডিজাইনও নাকি তারই পছন্দ করে দেওয়া। নরেন্দ্র মোদীর আমলে পাকিস্তানের বিরুদ্ধে প্রথম সার্জিক্যাল স্ট্রাইক 2016 সালে উরি সেনা ছাউনিতে হামলার পর নিহত হয়েছিলেন 19 জন সেনা সদস্য। তখন সেনা অভিযানের কোনো পোশাকি নাম ছিল না, থাকলেও দেশবাসী তা জানতে পারেনি। পরের হামলা 3 বছর পর 2019 সালে। সেই বছর পুলওয়ামায় সিআরপিএফ এর কনভয়ে আত্মঘাতী হামলায় নিহত হয়েছিলেন 40 জন জওয়ান। ঘটনার 12 দিন পরে ভারতীয় বিমান বাহিনী আক্রমণ চালিয়েছিল, তাতে একটা MiG-21 ধ্বংসও হয়েছিল। সেই অভিযান বালাকোট সার্জিক্যাল স্ট্রাইক নামে পরিচিত। বাহিনীর সাফল্য ঘিরে সরকারের দাবি বহু প্রশ্নের জন্মও দিয়েছিল। বিরোধীরা ভারতীয় বিমান সেনার সাফল্যের প্রমাণ দাবি করেছিলেন, সেজন্য তাদের প্রবল সমালোচিতও হতে হয়েছিল। শাসকের চোখে তা ছিল দেশদ্রোহের শামিল। সত্য মিথ্যা উন্মোচিত না হলেও সেই প্রচার উতরে দিয়েছিল নরেন্দ্র মোদী ও তার দলকে। দ্বিতীয়বারের মতো দিল্লির মসনদে বসেছিলেন তিনি। দেশের সব গণমাধ্যম প্রচার করেছে অপারেশন সিঁদুর নামকরণ ও লোগো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীরই পছন্দ করা। এই প্রচার সত্যি না মিথ্যা কেউ জানে না, কারণ সরকার নিজে থেকে সেই দাবি জানায়নি। আবার ওই বিষয়ে গণমাধ্যমের প্রচারও খণ্ডন করেনি। প্রধানমন্ত্রী নিজে বিভিন্ন জনসভায় সিঁদুরের মাহাত্ম্য প্রচার করে চলেছেন। বলেছেন তার ধমনীতে রক্ত নয় বরং তরল লাল সিঁদুর রয়েছে। তা নিয়ে ঠাট্টা তামাশার বিরাম নেই। সামাজিক যোগাযোগ মাধ্যমে হাজারটা কৌতুক ও মিমের ছড়াছড়ি তো আছেই। সৌম্য বন্দ্যোপাধ্যায় আরও লেখেন, সনাতন ধর্মে নারীরা স্বামী ছাড়া দ্বিতীয় কোনো পুরুষের কাছ থেকে সিঁদুর উপহার নেন না। এটা জানা সত্ত্বেও বিজেপি নেতারা জাতীয়তাবাদী চেতনা বিকাশে রাজ্যে রাজ্যে ঘরে ঘরে মোদির নামে নারীদের সিঁদুর পাঠানোর সিদ্ধান্ত কেন নিলেন সেটাই বিস্ময়ের। প্রতিবাদ ও প্রতিরোধের মুখে বিজেপি ব্রেক কষেছে। আনুষ্ঠানিকভাবে বলা হয়েছে ওই খবরটা নাকি ফেক নিউজ ছিল। তিনি আরও লেখেন, সিঁদুর বিলি বন্টন নিয়ে কোনো রাজ্যে রাজ্যে বিরোধী শাসক দলের সঙ্গে বিজেপির বাকবিতণ্ডাও চলছে, তবে তর্ক বিতর্কও অন্তহীন। বিহার বিধানসভার ভোট এই বছরের শেষে, সেখানে ইতিমধ্যে সিঁদুর নিয়ে যা প্রচার চলছে তাতে ঘরে ঘরে মোদির নামে সিঁদুর বিলি না হলেই বিজেপির মঙ্গল।
দেশের সেনাপ্রধান অনিল চৌহান যুদ্ধবিমান হারানোর খবর মেনে নেওয়ায় প্রচারের তীব্রতা কিছুটা ফিকে হয়েছে। এ যেন এক বালতি দুধে এক ফোঁটা চোনা। কিন্তু নরেন্দ্র মোদী ভাঙেন না, মচকানো না। বিহার জয়ে অপারেশন সিঁদুরই হবে তার তুরুপের তাস। সেজন্য তৎপরতাও তুঙ্গে। দিকে দিকে তৈরি হচ্ছে অপারেশন সিঁদুর স্থাপত্য। একদিকে একদল সেনা সদস্য, অন্যদিকে সহাস্য নরেন্দ্র মোদী। সেগুলো হয়ে উঠছে সেলফি পয়েন্ট। গুজরাট সীমান্তে গড়ে তোলা হচ্ছে অপারেশন সিঁদুর স্মৃতি পার্ক। কচ্ছ সীমান্তে ওই পার্কের একদিকে যেমন থাকবে পেহেলগামের দুঃসহ ঘটনার বিবরণ, অন্যদিকে তেমনই থাকবে সেনা, নৌ ও বিমান বাহিনীর সাফল্য। ওই প্রতিবেদনে এমনটাই লিখেছেন সৌম্য বন্দ্যোপাধ্যায়। সিঁদুর বিলি থেকে পিছিয়ে এলেও সিঁদুরের মাহাত্ম্য প্রচার থেকে বিজেপি মোটেও পিছপা হচ্ছেন না। সরকারি প্রচারের গোটা ক্যানভাস আপাতত অপারেশন সিঁদুরেরই দখলে।